যেহেতু আমার ডান হাতের সমস্যা, আমি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতেও প্রথম হই, সেকেন্ড হই, তারপরে যখন 6-এ গিয়ে হাই স্কুলে চলে যাই, 7 কিলোমিটারের যে ডিস্টেন্সের কথা বললাম, সেই 7 কিলোমিটার যাওয়া আসা করতে গিয়ে আমি ভর্তি হই। তারপরে যখন রেজাল্ট হয়, চেষ্টা করেছি প্রথম হওয়ার জন্য, যে আমি সবচেয়ে ভালো ছাত্র হই। এটা আমার নিয়ত ছিল, কারণ আমার প্রতিযোগিতা করতে ভালো লাগে এবং সেই প্রতিযোগিতাকে আমি অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। এটা হচ্ছে আমার ব্যক্তি জীবনের, যদি সারাংশ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি নিজেই। আমি যদি প্রতিদিন আমাকে পরাজিত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার বড় বিজয়। এই জন্য আমি ক্লাসের কোনো ছাত্র, কোনো দিন বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেছি, সেটা দিব্যি দিয়ে বলতে পারি সেই সুসম্পর্ক আছে প্রত্যেকের সাথেই, কারণ আমি সেটা করি নাই। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যখন আমার কাছে হেরে যাচ্ছি, আমি 3rd হয়েছি, 7-এ গিয়ে 8-এ ওঠার সময় 2nd হয়েছি, যখন 8-এ বৃত্তি পরীক্ষা হয়, ডিস্ট্রিক্ট লেভেলে বৃত্তি পরীক্ষা হতো, সেই জায়গাটায় যখন আমি বৃত্তি পরীক্ষার জন্য আমি চিন্তা করলাম যে আমি সবচেয়ে ভালো করব, তার জন্য আমার লাইফে একটু পরিবর্তন নিয়ে আসি। কারণ ক্লাস 8-এর সিলেবাসটা তখন এসএসসির একটা ফ্লেভার চলে আসে। তখন চিন্তা করলাম আমার দুর্বলতা কোথায় জায়গায়, প্রত্যেকটা জায়গা আসলে ঠিক করা। যেমন আমি দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছি, বিষয়টা আমি অন্য বেশি পেয়েছে সেটা বিষয় না, আমার ব্যক্তিগত দুর্বলতার জায়গাটা কোথায়, কোন সাবজেক্টে আমি দুর্বল। আমি চিন্তা করলাম আমি রিলেটিভলি ম্যাথমেটিক্সে কম পেয়েছি, অতএব যে কারণে টোটাল নাম্বারে গিয়ে এটাই হচ্ছে মেজর কজ। অতএব আমি আমার উৎকর্ষতার জায়গা বেছে নিলাম। আমার সেই উৎকর্ষতা সাধন করতে হবে হচ্ছে গণিতে, পাশাপাশি অন্যগুলাকেও ভালো করতে হবে। এখন গণিতের উপর যখন জোর দিলাম, আসলে প্রথম গিয়ে 98, 99, 100-র মধ্যে পাওয়া শুরু করলাম ক্লাস 8-এ। বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে যখন আমি একটা পরীক্ষা দিতে পেলাম, একজন শিক্ষক, যাকে এখনো মনে হয় আমি চোখের মধ্যে দেখতে পাই, প্রতিদিন একই রুমে, মৌলভী শিক্ষক ছিলেন, আঞ্জুমান স্কুলের নেত্রকোনা ডিস্ট্রিক্টে সরকারি যে স্কুলটা, উনি প্রতিদিন দেখতেন। জেলা প্রশাসক একদিন আসেন, এসে উনি নিজে নিয়ে আসেন আমাকে, আমার খাতাটা দেখান, এবং পরবর্তীতে আমি লাস্ট পরীক্ষার দিন যা ছোট্ট একটু স্মৃতিচারণ করি, উনি শুধু বললেন যে আমি যত স্টুডেন্ট আমার লাইফে দেখেছি, আমার কাছে মনে হয়েছে তোমার ভিতরে অন্য কিছু আছে, এবং আমি বলে দিতে পারি একজন যদি বৃত্তি পায় সেটা তুমি পাবে, এটা নিশ্চিত। আমি স্যারকে পা ছুঁয়ে সালাম করলাম। বিষয়টা হচ্ছে, আমি যেভাবে দেখি, একজন শিক্ষকের একটা কথা আমার ভিতরে যে মোটিভেশন তৈরি করে, যে অনুপ্রেরণা তৈরি করে, সেটা কিন্তু স্টিল আই রিমেম্বার আফটার 35 ইয়ার্স। এটা কিন্তু বড়। একজন শিক্ষক কি দিল না, সে একজন শিক্ষককে হতে হবে স্টুডেন্টকে মোটিভেশন দেওয়া, সেই অনুপ্রেরণার জায়গাটা যিনি দিতে পারেন, তিনিই প্রকৃত শিক্ষক। আমি কিন্তু স্যারকে, আকন্দ স্যার এখন মনে পড়েছে, উনি প্রকৃত শিক্ষক, যিনি আমার শিক্ষক ছিলেন না, কিন্তু উনি ডিউটি করতে এসে যে পরিচয়টা দিয়েছেন, সে তার প্রতি আমি আজও কৃতজ্ঞ, কারণ সেই মোটিভেশনটা কাজ করে। তারপরে যখন আমি 8-এ বৃত্তি পরীক্ষা হয়, সারা ডিস্ট্রিক্টে আমি 2nd হাইয়েস্ট মার্কস পাই। ওনারা অফার করলো যেন চলে আসে। আমি বলছি যে না, আমি যদি আমার স্কুল থেকেই, এই প্রত্যন্ত উপজেলা পর্যায়ের স্কুল থেকেই সর্বোচ্চ 2য় স্থান অর্জন করতে পারি, তাহলে আমি ওই স্কুল থেকেও সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো। স্কুল বিষয় না, আমি আমাকে কতটুকু যত্ন করতে পারছি এবং আমি আমার পিছনে কতটুকু পরিশ্রম করতে পারছি, সেটাই সবচেয়ে বড় বিষয়।